হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার বেবিকে ঘুম পাড়িয়ে রেখে আজকে একটা ভাইরাল রেসিপি রান্না করে আপনাদের দেখাবো। আমার মুস্তারিন আপুর যে ভাইরাল নাস্তাটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে আমি আলুগুলো সেদ্ধ করে পেঁয়াজ ভেজে তারপর আলুগুলো আমি তার সাথে ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি যাতে আমার নাস্তাটা বানাতে বানাতে চাও হয়ে যায়। ডাক্তার যেহেতু আমাকে লাল চা খেতে বলেছে, তো আমি বেশিরভাগ লাল চাই খাই, দুধ চা আমি খাই না। বেবি আমার অনেক ছোটো, এই কারণে। আর কথা বলতে বলতে আমার চাটাও দিয়ে বসিয়ে দিয়ে আমি এদিকে ভর্তাটাও করে নিয়েছি। আর এদিকে রুটিও বানিয়ে নিয়েছিলাম আগেই, যেহেতু মানে বাচ্চা যখন তখন উঠে যেতে পারে, তো এই জন্য আমি শর্টকাট যেভাবে আপনার সাথে শেয়ার করা যায় সেটাই শেয়ার করছি। তো এদিকে আমার রুটিটা বানিয়ে নেওয়ার পরে আমি এদিকে ভালো করে যে আলুর ভর্তাটা বানিয়েছি সেটা চারোদিকে ভালো করে লাগিয়ে নিব, যাতে পুরোটাতে ভরে যায় আর খেতে খুব মজার লাগে। তো যাই হোক, ভরা হয়ে গিয়েছে। এদিকে আমি চারোদিকে ভরিয়ে নিয়েছি। এখন এটা আমি সুন্দর করে কেটে নিব, কেটে রোল করে নিব। তো আমার যেহেতু ছুরিটা খুঁজে পাচ্ছিলাম না, তো আমি এটা দিয়েই কেটে নিচ্ছিলাম। আর আমাদের এদিকে এটাকেই ছুরি বলে। যেহেতু আমার লম্বা ছুরি ছিল না, তো এটা দিয়ে আমি কেটে নিয়েছি শর্টকাটভাবে। তো দেখেন আমার নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। আমার নাস্তাগুলো খেতেও অনেক বেশি ভালো লেগেছিলো। আমি কখনো এভাবে বানিয়ে খাইনি। তো আমার মুস্তারিন আপুর ভিডিওটা দেখে ভাবলাম যে আমি একটু শেয়ার করি, দেখি ট্রাই করে কেমন লাগে। তো কথা বলতে বলতে আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এদিকে আমার চাটা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো ভেজে নিব। আমার বাচ্চাটা বারবার উঠতেছে, তো আমি ওর সাথে একটু কথা বলতেছি আর এদিকে কাজটাও করে নিচ্ছি। তো চাটা নামিয়ে নিয়ে এখন আমি এগুলো ভেজে নিব। এগুলো এখন আমার ভাজার পালা। গরম গরম পরিবেশন করলে আসলে অনেক ভালো লাগে। তো আমি আজকে টমেটো সস দিয়ে এটা খেয়ে নিব। আপনারা চাইলে সালাদ বা যে কোনো অন্য কিছু দিয়েও খেয়ে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু সস ছিল, তো আমি সসটা দিয়ে খেয়ে নিব। তো দেখেন কত লোভনীয় হয়েছে আমার এই নাস্তাগুলো, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি যেহেতু একা একা বাসায় থাকি, তো আমার হাজব্যান্ড তো বাসায় নেই, আমার বাচ্চাকে সামলে রেখে আমার যখন যেটা খেতে ইচ্ছা করে তখন আমি সেটা ট্রাই করি। আর এদিকে তো আমি এখন খাওয়ার জন্য সব খাটের ওপর নিয়ে আসছি, যেহেতু আমার বেবি ছোট, ওকে পাশে রেখে আমি এখন খেয়ে নিব। তো আমি ভাবতেও পারিনি যে এত টেস্ট লাগে এটা। তো আপনারাও সবাই ট্রাই করবেন। তো কথা বলতে বলে ভিডিওটি শেষ হলো আজকে। আল্লাহ হাফিজ।